আকরা সন্তোষপুরে সেখানে ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের চেহারা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। 60টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। বজবজ শিয়ালদহ লাইনের ট্রেন চলাচল বন্ধ, ফলে সেখানেও একেবারে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছেন। সব মিলে সেখানকার কি পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অয়ন, এই মুহূর্তে তোমার মাধ্যমে দেখার চেষ্টা করব যে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে অর্থাৎ সেই জায়গার ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে। দেখো, যারা অ্যাকচুয়ালি রিয়েল হিরো তারা হচ্ছেন এখানকার বাসিন্দা, তারা হচ্ছেন এখানকার যুবক। আমরা দেখতে পাচ্ছি তারা কাঁধে তুলে নিয়েছেন দমকলের পাইপ, কারণ দমকলের যে কটি গাড়ি এসছে তার যে এই মুহূর্তে পূর্ণাঙ্গ পরিকাঠামো সেটা এই ভয়ঙ্কর আগুন নেভানোর পক্ষে যথেষ্ট নয়, যথেষ্ট ছিল না। এই অবস্থা আমরা সারিবদ্ধভাবে যাদেরকে দমকলের হোস পাইপ নিয়ে আকরা সন্তোষপুর স্টেশনের রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখছি, তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা। এদের কারুর ঘর রয়েছে ওই বস্তির মধ্যে, আবার কেউ থাকেন অন্য কোথাও, ছুটে এসছেন সাহায্য করতে। এবং তার ঠিক পেছনে এখনো পর্যন্ত সম্পূর্ণ পুরে খাক হয়ে যাওয়া এই সেই 16 বিঘা বস্তি। এই বস্তিতে 60খানা ঘর, 60খানা ঘর। এই ঘরের এখনো পর্যন্ত কোথাও কণামাত্র কিচ্ছু বাঁচানো যায়নি। তারপর অবশ্যই দেখাবো রেলের ওভারহেড। আমরা জানি এটা বজবজ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা দেখতে পাচ্ছি ওভারহেডের এই সেই তার আমার ঠিক পাশে, আমার পাশে ওভারহেডের এই সেই তারটা সম্পূর্ণ পুরে কার্বন হয়ে গেছে, ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই মুহূর্তে এখানে ট্রেন চলাচল শুরু করার কোনো পরিস্থিতি নেই। অর্থাৎ একদিকে আগুন, তা এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, এবং তার পাশাপাশি এখানে ট্রেন চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। এবং একটা খুব গুরুত্বপূর্ণ ছবি, শুধুমাত্র বাঁদিকে নয়, ডান দিকের যে ছবি, এখানেও আগুন কোনো না কোনো জায়গাতে ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এখানেও কিন্তু একইভাবে স্থানীয় যুবক তারা দমকলের সাহায্য নিয়ে, দমকলের পাইপ নিজেদের হাতে তুলে নিয়ে এখানে আগুনের ওপর কন্টিনিউয়াসলি ফাইট করার চেষ্টা করে যাচ্ছেন। দুদিকের এই ছবি বলে দিচ্ছে যে এই মুহূর্তে কি ভয়ঙ্কর অবস্থা। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা একদম ইনিশিয়ালি ঘটনাস্থলের যে ছবি দর্শকদের দেখিয়েছিলাম, কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া এখানে কিছুটা সাদা। অর্থাৎ মূল যে আগুন, সেই আগুনকে অ্যারেস্ট করা গেছে। এটা এই মুহূর্তে সব থেকে স্বস্তির খবর। এখনো পর্যন্ত এই বস্তি, সেখানে কিছু কিছু মানুষ পাওয়া যাচ্ছে না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে রয়েছে। ফলে পকেট ফায়ারের সম্ভাবনা কি রয়েছে? দমকল কর্মীদের আমরা দেখতে পাচ্ছি, তারা কি বলছেন এবং আগুন কিভাবে লাগলো কিছু জানা যাচ্ছে প্রাথমিকভাবে? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আগুন কিভাবে লাগলো তা এখনো পর্যন্ত একেবারেই পরিষ্কার নয়। তবে আবারও বলছি, আগুন যখন লেগেছে তার কোনো কিছু বোঝার আগে বলা ভালো 14-15 মিনিটের মধ্যে এই গোটা বস্তির একটার পর একটা ঘর সেখানে আগুন ছড়াতে শুরু করে। দেখাবে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম। আগুন একদম প্রথমে যখন লাগে তখন ক্যামেরার ডান দিকে লাগে, এবং তারপর একটা একটা করে ঝুপড়ি ঘর জ্বলতে জ্বলতে ক্যামেরাটাকে যদি আমরা বাঁদিকে ঘোরাই, তাহলে ওই যে উল্টো দিকে স্থানীয় যুবকরা দাঁড়িয়ে রয়েছেন, এই ঘর অবধি, এই বস্তির ঝুপড়ি অবধি আগুনটা পরপর ছড়িয়ে পড়ে। 60খানা ঘর পুড়ে গেছে। প্রত্যেকটা ঘরের আসবাব, লোহার আসবাব বেঁকে গেছে আগুনের তাপে। এবং নিঃসন্দেহে আমরা অন্তত ক্যামেরার চোখে এই মুহূর্তে কোথাও কোনো ফায়ার পকেট দেখতে পাচ্ছি না, তার বদলে সাদা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছি। আবারও বলছি, যার অর্থ আগুনের পরিস্থিতির দিকে নজর রাখবো, তোমার মাধ্যমে বারবার সেই ছবি দর্শকদের কাছে তুলে ধরবো। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এই ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, সিপিএম প্রার্থী সায়ন এবং তমনাথ বাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। ঝুপড়িকে পুড়িয়ে দিয়ে বা বস্তিকে একটু পুড়িয়ে দিয়ে সেই জায়গাকে আরো ল্যান্ড মাফিয়া বা জমি অসাধু চক্রের যারা থাকে তারা যে এই কাজ করে, আমরা তো বহুদিন ধরে দেখেছি। এখন 16 বিঘা বস্তির ক্ষেত্রে এই 16 বিঘা বস্তির ওপরে দীর্ঘদিন ধরে নজর রয়েছে। আগুনটা লাগলো কি করে, লাগলো না লাগানো হলো, সেইটাও দেখতে হবে। প্রত্যেক নির্বাচন আসলেই এই 16 বিঘা বস্তিতে আগুন লাগে, এটা তৃণমূলের একটা ট্র্যাডিশন।
ওরা এই আগুন লাগিয়ে সারা বাংলা এবং মহেশতলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে। আগুনের ভিতরে অনেক মানুষ হয়তো আটকে গেছে, এখন অব্দি অনেক মানুষের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানুষের জীবন যে এদের কাছে তুচ্ছ, নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এই 16 বিঘা বস্তিকে দেখলে সেটা প্রমাণ হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি কি বলেছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। লাইনের ধার বরাবর যে বস্তি সেখানে আগুন লেগেছে। এবার আগুন না নেভা অব্দি আমরা কখনো সার্ভিস রেস্টোর করতে পারিনি। তার সাথে আগুনের কারণে যেহেতু আগুনের তীব্রতা অনেক বেশি, আমাদের ওএসি ওয়্যারের উপরও ইম্প্যাক্ট হয়েছে। এবার আগুন নিভে গেলে আমরা আমাদের যে অ্যাসেসমেন্ট করবো যে কতটা ক্ষতি হয়েছে, তারপর ইমিডিয়েটলি আমরা সেটাকে রেকটিফাই করে প্যাসেঞ্জার সার্ভিসেস চালু করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।